বাংলাদেশের সব থেকে বড় বন্দর পতেঙ্গা বন্দর, সেই বন্দরটা পরিচালনার দায়িত্ব পেয়েছে বিদেশি কয়েকটা কোম্পানি। তার জন্য কিছু কিছু মানুষের জ্বালা পোড়া হয়ে গেছে, কারণ তারা চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই কারণের জন্য যারা কিনা স্বাধীনতা এবং সার্বভৌমর কথা বলে, তারা গত 54 বছর 7 মাস 27 দিন কি করে আসছে, সেটা আমার প্রশ্ন তাদের কাছে। আমি মনে করি শুধু পতেঙ্গা বন্দর না, বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রত্যেকটা জায়গায় বিদেশিরা যাতে পরিচালনা করতে পারে এমন একটা ব্যবস্থা করা হোক। কারণ এই ডাকাতগুলা, এই চোরগুলা এখন দুর্নীতি করতে পারবে না, সেই জন্য তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে, যেমন কিনা আমি মালয়েশিয়াতে বসবাস করি, মালয়েশিয়ার এই যে বড় বড় অবকাঠামোগুলা দেখতে পাচ্ছেন না, সবগুলাই বিদেশিরা নির্মাণ করে দিয়েছে। মালয়েশিয়ার যে সব থেকে বড় বন্দর পোর্ট কেলাং, এটাও কিন্তু বিদেশিরা পরিচালনা করে। শুধু মালয়েশিয়াতেই নয়, বিশ্বের অনেক বড় বড় দেশ আছে, যেমন জার্মানির মতো এত বড় উন্নত একটা দেশ, সেই দেশেরও বন্দর বিদেশিরা পরিচালনা করে। বাংলাদেশের শুধু পতেঙ্গা বন্দর না, অন্যান্য যে সকল বড় বড় সেক্টর আছে, ওই সব সেক্টরও বিদেশিদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া উচিত। কারণ দুর্নীতি করতে করতে দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যাতে দেশটা ওইখান থেকে বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থা করা উচিত। কারণ বিদেশিদের হাতে যদি নিয়ন্ত্রণ যায়, তাহলে আর কিছু না হোক, দুর্নীতি তো হবে না। দুর্নীতি করতে করতে দেশটাকে একবারে শেষ করে ফেলছে। স্বাধীনতা করো, স্বাধীনতা করতে করতে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছো, এখন স্বাধীনতার কথা বলতেছো।